পর্যাপ্ত খেজুর পেতে কিভাবে আপনি খেজুর আসার আগেই খেজুর গাছটা প্রস্তুত করবেন সেই বর্ণনাটাই এই ভিডিওর মাঝে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো। চলুন আমরা শুরু করি। আপনাদের যদি কারো বাড়িতে খেজুর গাছ থাকে অথবা কারো ইচ্ছা আছে বাগান করার জন্য, তারা আপনার নির্দ্বিধায় ভিডিওটা দেখতে পারবে। প্রথমে প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় আপনার সুন্দরভাবে বেঁধে দিতে হবে। তার কিছুদিন পরেই খেজুরের গাছের যেগুলো ডাল আছে, প্রত্যেকটা ডালেই দেখবেন প্রচুর কাটা থাকে। এগুলোকে আপনাকে একটা একটা করে সবগুলো ডালই পরিষ্কার করে দিতে হবে কাটাগুলা। তারপরে আপনার প্রত্যেকটা গাছে দেখবেন ফুল চলে আসছে। কিছু পুরুষ ফুল নিবেন, পুরুষ ফুল দিয়ে সুন্দরভাবে এই ফুলগুলোর সাথে বেঁধে দিতে হবে, হ্যাঁ? যাতে পরাগায়ন ভালোভাবে হয়। কারণ পরাগায়ন ভালো না হলে খেজুরগুলো ভালো আসবে না। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে পরাগায়ন করে আমি সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এভাবে প্রত্যেকটা ফুল এভাবে ব্যাস এই প্রক্রিয়াটাই ফলো করবেন। তো কিভাবে পুরুষ ফুল পাবেন? চলুন আপনাদেরকে একটা খেজুরের বাগান দেখাই যেখানে শুধু পুরুষ ফুলই রয়েছে। এই সমস্ত গাছে খেজুর হয় না। শুধু ফুলের জন্য এই গাছগুলোকে প্রস্তুত করা হচ্ছে বা লাগানো হয়েছে। এখান থেকে ফুল নিবেন এবং স্ত্রী ফুল গাছে ফুল গাছে আপনি এই ফুলগুলো সুন্দরভাবে লাগিয়ে দিবেন। ব্যাস আপনার লাগানো পরাগায়নের জন্য যে 18-20 দিন বা 25 দিন রাখা হয়েছে, এর কিছুদিন পরে এই ফুলগুলো আপনি খুলে ফেলুন। দেখুন এবং চেক করে দেখুন যে প্রত্যেকটা ফুল থেকে কি খেজুর আসছে কিনা। তো আপনারা যদি মনে করেন যে প্রত্যেকটা ফুল থেকে খেজুর আইছে, তাহলে মনে করবেন যে হ্যাঁ, এটাতে পরাগায়ন ভালোভাবে হয়েছে। ব্যাস যদি ভালোভাবে পরাগায়ন হয় তাহলে যে বেঁধে দেওয়া হয়েছিল এগুলো আপনি খুলে দিন। খুলে দেওয়ার পরে আপনার চেক করুন যে আসলে কেমন হয়েছে। যদি ভালো না হয় তাহলে আপনি এই খেজুরের কাঁদিগুলো আবার ফেলে দিতে পারেন। তো আপনাদের পরীক্ষার জন্য আমি কয়েকটা খেজুরের ডাঁট আমি নিয়ে আসছি, দেখুন। এগুলোর মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখলে আপনি বুঝতে পারবেন যে ১ মাথা আছে, ২ মাথা আছে, ৩ মাথা আছে। অর্থাৎ যেগুলো ১ মাথা এগুলো ভালো খেজুর, পরাগায়ন ভালোভাবে হয়েছে। যেগুলো ৩ মাথা এগুলো পরাগায়ন হয় নাই। অতএব এগুলো আপনাকে প্রত্যেকটা খেজুর কাঁদি থেকে গাছে উঠে পরিষ্কার করে এগুলো ফেলে দিতে হবে। তো তার কিছুদিন পরেই আপনার খেজুরগুলো একটু বড় হবে, তখন আপনার খেজুরগুলোকে মোটামুটি পাতলা করে দিতে হবে। আর যাতে আপনার এই খেজুরগুলো বড় হয়, দ্রুত মোটা হয়। দেখুন এখানে ৩ টা খেজুরের ডাঁট আছে। একটার ভিতরে কয়েকটা খেজুর আছে, অর্থাৎ ৮ টা থেকে ১০ টা। আর এই পাশের ডাঁটটার দেখুন প্রচুর খেজুর হয়েছে, অনেকগুলা। তো আপনাকে এভাবেই একটা ডাঁটের মধ্যে ৮ টা থেকে ১০ টা ডাঁট রাখবেন আর বাকিগুলো ফেলে দিতে হবে। কোনো সমস্যা নাই, ফেলে দিন। তাতে আপনার খেজুরগুলো জায়গা পাবে, মোটা হবে এবং বড় হবে। আর কিভাবে এই খেজুরগুলো পাতলা করে দিতে হয়, আর সৌদিতে এখানে বলে এটাকে পারদ করা। আর কিভাবে এই পাতলা বা পারদ করে দিতে হয় দেখুন এই ভিডিওতে। আর আপনারা ঠিক এই স্টেপটাই ফলো করবেন, তাতে আপনার খেজুরগুলো মোটা এবং বড় হবে। আর ফলও ইনশাল্লাহ ভালো হবে, কারণ তাতে ওজন বাড়ে। আর খেজুর আসলে ওজনে সবকিছু, আপনার কেজিতে খেজুরগুলো বিক্রি করা হয়। ব্যাস আপনার প্রত্যেকটা গাছে চড়তে হবে আর এভাবে পাতলা করে দিতে হবে। দেখুন পাতলা করে যাওয়ার পরে প্রত্যেকটা খেজুর গাছের নিচে কি পরিমাণ খেজুর হয়েছে। হয়তো বাংলাদেশ হলে আমরা এইভাবে পাতলা করতাম না বা এইভাবে রেখে দিতাম, কারণ আমাদের দেশে এভাবে এত খেজুর হয় না। তো তার কিছুদিন পরে, প্রায় মাসখানেক পরে আপনি আসেন, দেখুন এইভাবে প্রত্যেকটা ডাব দেখুন কতগুলো খেজুর বড় হয়েছে। আর এই খেজুরগুলোকে একটু লাল হওয়ার পরেই এগুলোকে নেট দিয়ে ঢেকে দিব। তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের খেজুরগুলো পেকে যাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসিং ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই সেই পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। আর আপনারা যদি কেউ এই খেজুরের চাষ সম্পর্কে জানতে চান বা যেকোনো বিষয়ে আমার কাছে পরামর্শ করতে চান, অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আমি আপনাদের সমস্ত ভিডিওর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে। দেখুন আমি আরেকটা খেজুর গাছে চড়ছি। এই খেজুর গাছটিতে প্রচুর খেজুর আছে কিন্তু। আর এগুলো কিন্তু পাতলা করে দেওয়া হয়েছিল। তারপরেও দেখুন প্রত্যেকটা কাঁদিতে কি পরিমাণ খেজুর রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।